আচ্ছা সবাই মানে এরা সবাই পলকের ইনফ্লুয়েন্স, মানে এরা হচ্ছে পলকের অনুসারী। যে পলক ভাই বলছিল না যে আমরা ইন্টারনেট বন্ধ করে দিইনি, অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এরা হচ্ছে সব ওদের অনুসারী। তো এরাও এদের কথা শুনে বলতেছে আমরা বাদ খুলে দিনে, বাদ খুলে গেছে। এটা তো হাত পা গজাইছে, বাদের তো হাত পা গজাইছে, এমনি এমনি খুলে যায় সবকিছু, এমনি এমনি সবকিছু হয়ে যায়। এসব ফালতু বাকওয়াস কথাবার্তা বলার শোনার একদম সময় নাই। এখন একটাই কথা, বন্যার্ত মানুষদেরকে, বন্যা দুর্গত এলাকার মানুষদেরকে উদ্ধার করে আনতে হবে। কোনো ক্যাম্পেইনের সাথে যুক্ত না, কারণ এখানে যেহেতু একটা টাকা পয়সার বিষয় আছে, যেখানে টাকা পয়সার বিষয় থাকে সেখানে আমি আগেও ছিলাম না, এখনো নাই, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকার আমার কোনো উদ্দেশ্য নাই। যেমন এই টিএসসিতে ঢোকার পরে অনেকে আমাকে বলতেছে যে আপু লাইভে আপনি একটু ফান্ড রেজ করার চেষ্টা করেন, এখানে আপনি, কোন স্টুডেন্ট আমাকে এই কথাটা বলেন, এমনি বাইরের একজন বলছে যে টাকাটা পাবেন সেটা আপনি ফান্ড আকারে এখানে দিয়ে দেন। আমি বলছি না, আমি পারবো না, আমার যতটুকু সামর্থ্য আছে এটা আমি অলরেডি দিয়ে দিচ্ছি, এবং আমার পার্সোনাল দুজন লোক আছে তাদেরকে আমি ফেরিতে পাঠিয়েছিলাম গত পরশুদিন, তাদের এখন পর্যন্ত কোনো খোঁজখবর পাচ্ছি না। তার থেকে বড় কথা, আমার বেশ কিছু রিলেটিভ জাপানে থাকে, তারা সেখানে ফান্ড সংগ্রহ করে ইনশাল্লাহ পাঠাই দিবে, সেটা আমি দিয়ে দিব। এবং সেই সাথে হচ্ছে শুকনো খাবার থেকে শুরু করে শুকনো কাপড় সব কিছু যতটুকু আমার সামর্থ্য আছে সেটা আমি আমার মতন করে দিয়ে দিব। আমি কোনো গোষ্ঠী বা কোনো দল বা কোনো কিছুর সাথে আমি সংযুক্ত না, সংযুক্ত থাকার আমার কোনো ইচ্ছাও নাই। আমি পার্সোনালি যতটুকু পারবো ততটুকু হেল্প করবো। সব থেকে বড় হেল্প করার আমি এটাই চেষ্টা করতেছি, মানুষকে ইনফ্লুয়েন্স করা। এই সময়টাতে কারোর পিছনে কেউ না লেগে, কাউকে রাজাকার না বলে, কাউকে ছোট না করে, কারোর সাহায্যকে ছোট না করে দেখে তারা যেন, আর যদি সহযোগিতা করতে মন না চায় বা সামর্থ্য না থাকে, আল্লাহর ওয়াস্তে প্লিজ মুখটা বন্ধ রেখে আল্লাহর কাছে দোয়া করেন যেন বন্যা দুর্গত এলাকার মানুষগুলো যেন অন্তত বেঁচে থাকে। এই মুহূর্তে খাবার তাদেরকে পৌঁছানো, খাবার তাদেরকে দেওয়া, পানি দেওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তাদের জীবনটা বাঁচানো, তাদেরকে আশ্রয়স্থল দেওয়া।